নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে নিরামিষ মটর পনির নারকেলের দুধ দিয়ে। তা এবার এর জন্য লাগছে, দেখুন এখানে আলু দুটো সাইজ বড় সাইজকে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর পনির 400 গ্রাম। এটাকে ছোটো করে এই যে এরকম করে কেটে নিয়েছি, কিউব করে ছোট ছোট। আর এই যে আলুকে ওরকম করে কিউব করে কেটে নিয়েছি, দুটো নিয়েছি আলু ছোটো সাইজ। আর 100 গ্রাম মতন মটরশুঁটি নিয়েছি, আর নারকেলের দুধ নিয়েছি 50 ml, আর চিনি 1 চামচ, আর তেজপাতা দুটো, মৌরি 1 চামচ, আর আদা নিয়েছি এখানে এই 1 টুকরো বড় সাইজের একটা আদা নিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে কাশু নাট আছে 25 গ্রাম মতন, আর চিনি 1 চামচ আছে, আর বাদাম তেল নিয়েছি পরিমাণ মতো এখানে। এবার আদাটাকে একটু টুকরো করে কেটে নিচ্ছি, এই যে এমনভাবে এটা দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে, একসাথে সব একসঙ্গে করবো। এই যে কাঁচা লঙ্কা দিলাম, এই যে কাশু নাট দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মৌরি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই যে দেখুন পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, বাদাম তেল দিয়ে দিলাম। এতে আলুগুলো ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। তরকারিটা খেতে কিন্তু খুব স্বাদ হয়, গরম গরম রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। হয়ে গেছে আমার আলু ভাজা। এবার আমি তুলে নিচ্ছি ভাজাটা। একে একে আমি এবার পনিরগুলো একটু একটু করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, কারণ পনিরটা সাদা রং যাতে থাকে সেটাই চেষ্টা করব। অল্প একটু নুন দিয়ে দেব এতে। হয়ে গেছে, হয়তো একটু নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা নিয়ে নেব। এই হয়ে গেছে, পনিরটা তুলে নিচ্ছি। এইভাবেই বাকি পনিরগুলিও আমি ভেজে নেব একটু করে। এবার 1 চামচ, এবার 1 চামচ, 1 চামচে হাফ চামচ মতো মৌরি দিয়ে দিলাম, যেহেতু আগে একটু মৌরি বাটা দিয়েছি। আর ওই পেস্ট বাটাটা সেটা দিয়ে দিলাম, যেটা মিক্সার গ্রাইন্ডারে করা ছিল পেস্ট, সেটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে তেল উঠবে এটা থেকে, তখন তেল ওঠা পর্যন্ত এটাকে নাড়তে হবে একটু। এই যে তেলটা উঠছে দেখুন। এবার এতে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, তারপর এতে এই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ একটু জল লাগবে, তাই জল দিলাম একটু। এবার নাড়াচাড়া করে এতে একটু টান ধরবে, তাতে সব আমি দিয়ে দেব। এই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে আমি পনির ও আলু ভাজা দুটোই দিয়ে দিলাম, এবং এতে নাড়াচাড়া করে নিতে হবে আগে একটু। এই যে নাড়াচাড়া করছি, একটু মিশিয়ে নিচ্ছি আর কি। এবার
নারকেল দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। 1.5 চামচ মতোই লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি, একটু করে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে ঢাকনা তুলে নিলাম। এই যে হয়ে গেছে। বেশি নাড়বো না এখন, কারণ পনিরগুলো ভেঙে যাবে। ওই জন্য খুব আস্তে ধীরে ধীরে নাড়তে হবে একটু। হয়ে গেছে এটা। এবার এতে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে একটু নাড়িয়ে নেব। হয়ে গেছে এটা। এবার 1 চামচ ঘি আপনারা দিয়ে দেবেন এতে। আমি দেইনি, আপনারা কিন্তু অবশ্যই 1 চামচ ঘি দিয়ে নেবেন। হয়ে গেছে, এটা আমার রেডি। আপনাদের যদি রেসিপিটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন।